হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ছাদ বাগানের কয়েকটা সতর্কতা নিয়ে আলোচনা করব, যেগুলা মেনটেন না করলে কিন্তু ছাদের অনেক ক্ষতি হয়। তো এক এক করে আমি এই বিষয়গুলা বলতেছি আপনাদেরকে। ছাদ বাগানের প্রথম একটা সতর্কতা হচ্ছে, আপনি ছাদের মধ্যে যেই টবগুলা, যেই ক্যারেট অথবা পলিথিনের টব অথবা ড্রাম ইউজ করেন, তো সেইগুলোর নিচে অবশ্যই ইট দিতে হবে, না হলে ব্লক দিতে হবে। যদি এরকম ইট ইউজ না করেন তাহলে নিচে পানি নিষ্কাশনের সমস্যা হবে। নিচে টবের নিচে, ক্যারেটের নিচে, বালতির নিচে যে ছিদ্রগুলো আছে ওইগুলো থেকে পানি বের হতে পারবে না। এরকম ইট দিলে ভালো হবে। ছাদের টব আর ছাদের মধ্যে যদি সংস্পর্শ না থাকে তাহলে পানি ভালোভাবে বের হয়ে যাইতে পারবে। আর যদি এরকম টবের নিচে কিছু না থাকে তাহলে পানি সহজে বের হয়ে যেতে পারবে না। যদি পানি বের হয়ে যাইতে না পারে তাহলে অবশ্যই গাছের ক্ষতি হবে। শিকড়ের মধ্যে শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে। যদিও বা এখানে নিচে কোনো ইট অথবা ব্লক ইউজ করা হয় নাই, পাশে ছিদ্র আছে, তারপরও নিচে এরকম ইট দিলে সবচেয়ে বেটার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টবের নিচে ইট অথবা ব্লক দেওয়ার জন্য। এখানে অনেক টবের মধ্যে, ছোটো ছোটো টবের মধ্যে দেখা যাচ্ছে ব্লক অথবা ইট দেওয়া হয় না। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ছাদ বাগানের আরেকটা সতর্কতা হচ্ছে, গাছ থেকে যে পাতাগুলা পড়ে, যে পাতা, ডাল অথবা ময়লা আবর্জনা জমে, এরকম পাতা, ছোটো ছোটো পাতা অথবা ময়লা যখন ছাদের মধ্যে, টবের আশেপাশে যখন জমে থাকবে, তো সেইগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। না হলে এগুলো পচে ছাদের মধ্যে পানি আটকে যেতে পারে। ছাদ ঢালাই দেওয়ার পর অবশ্যই স্লুপ করার চেষ্টা করবেন, পানি যাতে ছাদের মধ্যে আটকে না যায়। যে স্থানটাতে আপনি বাগান করবেন ওই জায়গাটা অবশ্যই স্লোপ হইতে হবে, পানি যাতে নিচের অংশে চলে আসতে পারে। তো সেই জন্য অবশ্যই ছাদটা ঢালাই দেওয়ার সময় মিস্ত্রিকে বলবেন স্লোপ করার জন্য। এইরকম পানি যদি ছাদের মধ্যে না থাকে তখন ছাদ অনেক বছর পর্যন্ত টেকার সম্ভাবনা থাকে। যদি ছাদের মধ্যে পানি আটকে যায় তাহলে ছাদ ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যত ময়লা, যত পাতা, যত আবর্জনা থাকবে সেগুলো অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করে ফেলবেন টবের আশেপাশে থেকে। তাহলে আপনার ছাদটা অনেক সুন্দর থাকবে, অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। ছাদ বাগানের আরেকটি সতর্কতা হচ্ছে, আপনি যখন টবের মধ্যে গাছ রোপণ করবেন তখন টবের একদম উপরের পর্যায় পর্যন্ত মাটি দিবেন না, অবশ্যই 2-3 ইঞ্চি খালি রাখবেন। আপনি যদি এরকম ভর্তি করে মাটি দেন তাহলে পরবর্তীতে সার দিতে পারবেন না অথবা গোবর দিতে পারবেন না। অতিরিক্ত মাটি দেওয়ার প্রয়োজন হলে তখন আর দিতে পারবেন না। শিকড় যখন টবের উপরের দিকে উঠে যাবে তখন আর মাটি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন এরকম 3-4 ইঞ্চি খালি রাখার জন্য। যখন আপনি 3-4 ইঞ্চি খালি রাখবেন তখন অতিরিক্ত যখন উপরের দিকে শিকড় উঠে যায় তখন আপনি মাটি দিতে পারবেন। আর সার দেওয়ার পর, জৈব সার হোক, রাসায়নিক সার হোক, এরকম সার দেওয়ার পর অবশ্যই আপনি গোবরের সাথে মাটি মিক্স করে অতিরিক্ত মাটি দিতে পারবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন গাছ যখন রোপণ করবেন তখন 3-4 ইঞ্চি জায়গা খালি রাখার জন্য। ছাদ বাগানের আরেকটি সতর্কতা হচ্ছে, গাছের গোড়ার মধ্যে যত আগাছা থাকবে এগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে।
এরকম কোনো ধরনের আগাছা, কোনো ধরনের পরগাছা যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো ধরনের আগাছা থাকে অথবা পরগাছা থাকে, এগুলা পুষ্টি শোষণ করে গাছকে পুষ্টি গ্রহণ করতে দেয় না। দেখবেন ওই পরগাছা অথবা আগাছাগুলা দ্রুত বেড়ে যাবে, আপনার গাছটা বাড়তে পারবে না। যত পাতা, যত অতিরিক্ত গাছ উঠবে সেগুলো আপনি অবশ্যই পরিষ্কার করে দিবেন, না হলে গাছ পরিমিত পুষ্টি পাবে না। সেজন্য নিয়মিত গাছের মধ্যে, গাছের আশেপাশে ছোট ছোট যেগুলো পরগাছা থাকে এগুলো অবশ্যই পরিষ্কার করবেন। গাছ অতি দ্রুত বাড়বে এবং পুষ্টি শোষণ করতে পারবে। ছাদ বাগানের আরেকটি অন্যতম সতর্কতা হচ্ছে গাছের মধ্যে যখন পোকার আক্রমণ হয়, যখন দেখবেন আপনার গাছ এর মধ্যে অনেক পোকা চলে আসছে, এটা হতে পারে বিছা, এটা হতে পারে পিঁপড়া অথবা অন্য ধরনের পোকা। যখন পাতা খেয়ে ফেলবে পোকার আক্রমণে, যখন এরকম পাতা ছিদ্র হয়ে যাবে, তখন আপনি অবশ্যই কীটনাশক ইউজ করবেন। আর যদি নিয়মিত আপনি 15 দিন পর অথবা 1 মাস পর মাঝে মধ্যে কীটনাশক ইউজ করেন, তখন আপনার গাছের মধ্যে পোকা আক্রমণ করতে পারবে না। তো সেই জন্য আপনি আক্রান্ত হওয়ার আগেই কীটনাশক ইউজ করলে অনেক ভালো হয়। রোগ যখন গাছের মধ্যে চলে আসে তখন এটা প্রতিরোধ করা অত্যন্ত জটিল হয়ে পড়ে। তো সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিলে আক্রমণের সংখ্যা অনেক কমে যায়। তো সেজন্য আপনি অবশ্যই খেয়াল রাখবেন সময় মতো কীটনাশক ইউজ করার জন্য। আমি সর্বশেষ যে বিষয়টা, যে সতর্কতাটা উল্লেখ করব সেটা হচ্ছে গাছের মধ্যে অবশ্যই সাপোর্ট দিতে হবে। একটা গাছ যখন পাতায় ডালে পরিপূর্ণ হয়ে যাবে তখন সেই গাছটা ভারে অবশ্যই পড়ে যাওয়ার সম্ভাবনা হবে। তখন সাপোর্ট হিসেবে খুঁটি দিতে হবে অথবা বাঁশের ফালি দিতে হবে, না হলে গাছ মাটিতে নুয়ে পড়ার সম্ভাবনা থাকে। এরকম বাঁশের ফালি দিয়ে অবশ্যই সাপোর্ট দিবেন, না হলে গাছ ফলনসহ পড়ে যাইতে পারে। তো পড়ে গেলে সেটা ঢাল ভেঙে যেতে পারে। তো সেজন্য সময় মতো আপনি গাছের মধ্যে সাপোর্ট দিবেন, তাহলে আপনার গাছ অবশ্যই সোজা হয়ে থাকবে। বলতে গেলে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। এটা আপনার আস্তে আস্তে ছাদের বাগান করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে। তো যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করছি সেগুলো এখানে উল্লেখ করছি। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন এবং এগুলা মেনটেন করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।